আসসালামু আলাইকুম। ইউএইতে যদি আপনি কোনো টাইপিং কিংবা ট্রাভেলস থেকে কোনো ভিসা নিয়ে থাকেন বা নিবেন এরকম চিন্তাধারা করতেছেন, তাহলে কিছু জিনিস আপনি নিজেই যাচাই বাছাই করে নেবেন। সেগুলো আপনি নিজেই পারবেন যাচাই করতে। কি জিনিসগুলো আমি আপনাদেরকে বলতেছি। আর যদি এই জিনিসগুলো আপনি যাচাই বাছাই না করে আন্তাজে এখানে ভিসা লাগাই ফেলেন, তাহলে পরবর্তীতে আপনি কষ্ট করবেন, অনেক দুঃখে পড়বেন। এটাই হচ্ছে যে মূল থিওরি এবং মূল কথা। সেগুলো কি? প্রথমে আপনি ভিসা লাগানোর সময় তাকে আগে জিজ্ঞেস করবেন লাইসেন্সটা তার নামে কিনা, তার নিজস্ব লাইসেন্স কিনা। তো কারণ হচ্ছে যে ইদানিংয়ে যেসব টাইপিং আর ট্রাভেলস, কিছু টাইপিং আর ট্রাভেলসে কি করতেছে, ওই যে দুইজনকে পার্টনার ভিসা করে দিচ্ছে, লাইসেন্স বানায় দিচ্ছে, তাদেরকে পার্টনার ভিসা করে দিয়ে 2 বছরের জন্য ছেড়ে দিচ্ছে, যে আপনার 2 বছর আগে লাইসেন্স রিনিউ করতে হবে না, এটাই আপনার শেষ। তখন তাদেরকে ছেড়ে দিচ্ছে। ওই লাইসেন্সে যে 3টা কোটা আসতেছে, ওই কোটাতে সে লোক ঢুকাবে, সে লোক নিচ্ছে। লোক নেওয়ার পর ওই কোটাগুলোতে যদি আপনি থেকে যান বা আপনার নসিব যদি ওইখানেই থাকে, তাহলে আপনি যদি ওইখানে ভিসা লাগান, কি হবে? 1 বছর পর তো সে রিনিউ করবে না, সে নির্ঘাত হয়তো 2 বছর পর এই লাইসেন্সটা ক্যান্সেল করানোর মতো, মানে তার এরকম চিন্তাধারা যে 1 বছর পর আমি লাইসেন্স রিনিউ করে কি করবো, 2 বছর পর এমনি ক্যান্সেল করে দেবো। তাদের সাথে তো 2 বছরের কন্ট্যাক্ট। এরকম যদি হয়, কি হবে? পরবর্তীতে আপনি দেখবেন 2 বছর পর ওই আপনার সেম ছিজ্জত, আপনি আবারও সেইভাবে ভিসা খুঁজতে থাকবেন, আবার আরেকটা টাইপিং সেন্টারে গিয়ে ভিসা লাগান, মানে আপনার সাহিত্য নেই, মানে আবারও সেই দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হবে। মানে এই ভিসাগুলো কোনগুলো? যেগুলো আপনারা ভিসা কিনে বাইরে এনওসি দিয়ে কাজ করেন, এই ভিসাগুলোর কথা বলতেছি। তারপর যেটা, সেটা হচ্ছে সে WFS ঢালে কিনা। যদি WFS মতলব আপনার স্যালারি। অনেকে বলবেন ভাই স্যালারি দিয়ে আমি কি করবো, আমি তো বাইরে কাজ করবো। ভাই স্যালারি দিয়ে আপনার কাজ আছে। যখন সে ওই লাইসেন্সের স্যালারিটা ঢালবে না, আপনার স্যালারিটা ঢালবে না, তখন লাইসেন্সটা ব্লক থাকবে। ব্লক থাকার কারণে কি হবে? ব্লক থাকলে আপনি অন্য জায়গায় এনওসি দিয়ে যে ওয়ার্ক পারমিটটা বানাতে হবে, ওই ওয়ার্ক পারমিটটা বানাতে পারবেন না। অনেক ক্ষেত্রে আপনারা বাইরে কাজ করেন, ওয়ার্ক পারমিট করেন না। যদি আপনি দোকানপাট বা কোনো মার্কেট টার্কেট শপিং মলে কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই লাজেম ওয়ার্ক পারমিটটা বানাতে হবে। এই ওয়ার্ক পারমিটটা তখন আর হবে না যদি আপনার কোম্পানির লাইসেন্সটা ব্লক থাকে। হ্যাঁ, অনেক সময় হয়েছে বা হবেও সামনে, কিন্তু অনেক সময় হয় না। আমি নিজেই এর ভুক্তভোগী, আমি নিজেই বানাইছি। মানে আমার কোম্পানি ব্লক, এই কারণে আমি অ্যাক্টিভ রেসিডেন্সি দিয়ে বানাইছি, কিন্তু পরবর্তীতে এই অপশনটাই নেই, মানে বেজাল না একটা। তো তখন হয়তো আপনার যখন লাগবে তখন এই অপশনটা থাকবে না। এটা হচ্ছে যে ইউই কারণ, কখন থাকবে এটা তারাই জানে, তারা সবসময় আপডেট করে। তো এই কারণে বলতেছি এই জিনিসগুলো দেখে নেবেন, তার নামে লাইসেন্স কিনা, বা সে WFS ঢালে কিনা, সব ঠিকঠাক আছে কিনা, তার লাইসেন্সের লোক আসলেই আছে কিনা, এগুলো যাচাই বাছাই করে তারপরে আপনারা ভিসা লাগাবেন। বা অনেক মানুষ আছে তারা শুধু লাইসেন্স বানায়, ভিসা বিক্রি করেই খায়। তারা ইউএইতে ভিসা বিক্রি করে শুধু না, তারা যে খারাপ এটা বলতেছি না, তারা ভিসা বিক্রি করতে পারে, সমস্যা নাই, কিন্তু তারা সুন্দর মতোই কাজগুলো করে। তারা লোক ঢোকায়, লোক থেকে টাকা নেয়, কম নেয় আর বেশি নেয়, কিন্তু তারা WFS ঢালে, তাদের অফিস আছে, সব কিছু আছে। তার এইসব মানুষ থেকেও আপনারা ভিসা নিতে পারেন দালাল ছাড়া। এরকম কিছু ভালো মানুষ আছে যারা ভিসা দেয়, আপনার সাথে কথা অ্যাক্টিভ রাখবে, এরকম কিছু মানুষ থাকতে পারে বা কোম্পানি থাকতে পারে, তাদের কাছ থেকেও নিতে পারেন। টাইপিং সেন্টার থেকেও নিতে পারেন। অনেক ভালো টাইপিং সেন্টার আছে যেগুলো আপনার সাথে দুর্নীতি করবে না। তো আমি তো এই কথাগুলো বলার কারণে হয়তো দেখা গেছে কিছুদিন পর আমার চাকরিটাও থাকবে না। আমি জানি এটা শিওর, কোনো ভুল নাই। কারণ হচ্ছে আমি যেখানে যাই একটু এরকম মানে কথাগুলো বলি, তো এই কারণে আমার সবসময় খানা থাকে না। এই কারণে হয়তো চাকরিটা হারাইতে পারি, এটা নির্ঘাত। কারণ আমি সব সময় এগুলো ফেস করতেছি, দেখতেছি কিছু দুর্নীতি নিজের সচক্ষে দেখতেছি। তো আমার অতটা ক্ষমতা নাই যে আমি এগুলোকে রোধ করতে পারবো। এই কারণে আপনাদেরকে সতর্ক করতেছি, ভাই সতর্ক হয়ে যান, তাহলে পরবর্তীতে আপনার কোনো কষ্ট বা আপনি কোনো সিজতে পড়বেন না। এটা হচ্ছে যে মূল কথা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ভালো থাকবেন।